আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে শুক্রবার, তো ভাবলাম সকাল সকাল একটু ফুলকো ফুলকো মটরশুঁটির কাচুরি বানিয়ে ফেলি। তো যাই হোক, যা বলা তাই প্রিপারেশন শুরু করে দিলাম। তো এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি, আর নিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে মানে বেশ সময় নিয়ে একটু খুব মিহি বাটা দিয়েছি। হ্যাঁ, তো এইটাতে আসলে শিলপাটাতে বাটতে একটু কষ্টই হবে, এই জন্য আমি আজকে মিক্সিতেই করে নিলাম। আর শিলপাটাতে আমি 1 ইঞ্চির মতো আদা আর 10-12টার মতো কাঁচামরিচ ওটা বেটে নিয়েছি। তো এখন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে সামান্য একটু সাদা তেল দিয়েছি, আর এর ভিতরে 1 চা চামচ হিং আর 1/2 চা চামচ কালো জিরে, আর ওই যে আদার কাঁচামরিচটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। যাই হোক, এখানে 1-1.5 মিনিটের মতো একটু আদার গন্ধটা মানে চলে যাওয়া পর্যন্ত একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যখনই কষা হয়ে গেছে তখনই কিন্তু আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটির পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এটা কিন্তু বারবার মানে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। তো যাই হোক, এর ভিতরে মশলার মধ্যে তেমন কিছু আর দেওয়া নেই, আদা আর কাঁচামরিচটাই মেইন উপকরণ ছিল। আর এখানে আমি 1/2 চা চামচ বিট লবণ, আর স্বাদ মতো লবণ মানে রেগুলার লবণ, আর 1 চা চামচ চিনি দিয়ে আবার পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া করছি। তো যাই হোক, যেহেতু এর ভিতরে পানি দেওয়া আছে একটু, এটা টেনে আসতে একটু সময় লাগে 5-7 মিনিট। তো যখনই হয়ে আসছে তখনই কিন্তু আমি এর ভিতরে 1 চা চামচ ছাতু দিয়েছি। আর ছাতুটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে এটা ঝুরঝুরা হয়ে যাবে না, খুব সুন্দরভাবে এই যে আঠালো হয়ে থাকবে। আর এইদিকে আমি মানে লুচি করার জন্য আটা নিয়েছি, 500 গ্রাম আটা নিয়েছি, 1 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 1 চা চামচ মানে 1 টেবিল চামচ ঘি গরম করে দিয়েছি। আর অল্প অল্প করে পানি দিচ্ছি। পানিটা কিন্তু হালকা গরম ছিল, সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর ওইদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমার এই যে লুচি বানিয়ে নেওয়ার মানে সময় এসে গেছে। তো আমি এই যে এইভাবে গোল গোল করে লিচি কেটে নিয়েছি। আর এখন এই যে মানে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে মাঝখানে একটু গোল করতে হয়। তো আমার এটা কখনোই গোল হয় না, তো যাই হোক কাজ চলে যায়, আমি এই যে এইভাবেই সিল করে দিলাম। তো ভিতরটা কিন্তু মানে এইভাবে একটু চারপাশে একটু চেপে চেপে নিতে হবে, যেন মটরশুঁটিটা চারদিকে ছড়িয়ে পড়ে। আর পিঁড়িতে আমি হালকা একটু তেল দিয়ে, এটা কিন্তু তেল দিয়েই লুচিটা বেলতে হবে। আর আটা আসলে না দেওয়াই ভালো, এটা দিলে মানে যখন আমরা লুচিটা ভাজবো তখন মানে তেলটা নষ্ট হয়ে যায়। তো ঠিক দেখুন, আমি কিন্তু কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, একদম ডুবো তেলে লুচিগুলা ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলকো ফুলকো যে হয়েছিল, প্রত্যেকটা কাচুরি এত সুন্দর ফুলে গিয়েছিল, মনটাই ভরে গিয়েছিল, যে মনে হলো যে আমার বানানোটা সার্থক। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সিরিয়াসলি। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি একবার বানিয়ে নেন তাহলে দেখবেন ঠকবেন না কিন্তু। অবশ্যই মজার একটা রেসিপি দিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি কিন্তু এই যে ছিঁড়েও একটা দেখালাম, দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে, আর ভিতরটা কত সুন্দর হয়েছে, আর লুচিটাও কিন্তু খুব সফট হয়েছিল। তো যাই হোক, আমার এটার সঙ্গে তো একটা ডিম পোস্ট লাগবেই, আমি ডিম খেতে পছন্দ করি। আর যার যেটা ইচ্ছে সে সেটা দিয়ে খেতে পারেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।